ঈদের রাতে নামাজের সেজদায় এই আমলটা যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আমার আল্লাহ কবুল করে নেবেন। দেখুন, ঈদের রাতটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট, একটি দামি একটি রাত। ওই রাতটাকে যদি আপনি হেলাই খেলাই ভাবে কাটিয়ে দেন, ওই রাতটা যদি আপনি আনন্দ উল্লাসে কাটিয়ে দেন, তাহলে কিন্তু আপনি বড় ধরনের গুরুত্বপূর্ণ একটি রাত আপনি হারিয়ে ফেলেছেন। মনে রাখতে হবে, আল্লাহ পাক বৎসরে 2টা দিন মুসলমানদেরকে আনন্দের জন্য আমার আল্লাহ উপহার দিয়েছেন। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা সম্প্রদায় তারা তাদের নিজাম নিয়ম তান্ত্রিকভাবে তারা আনন্দ উল্লাস করে। আমরা মুসলমান হিসাবে আল্লাহ পাক যে নির্ধারণ করে আমাদেরকে দিয়েছেন, সেই দিনটাতে আমরা আনন্দ করব। কিন্তু হ্যাঁ, আমাদের আনন্দটা থাকতে হবে ইসলামিকভাবে, আমাদের আনন্দটা থাকতে হবে শরীয়ত সম্মতভাবে। এমন কোনো কাজ আমি করব না, এমন কোনো কুকর্ম আমি করব না যা করার কারণে আমার আনন্দটা সেকেন্ডের ভিতরে ধূলিসাৎ হয়ে যায়, আমার আনন্দটা একদম চূর্ণ বিচীর্ণ হয়ে যায়। এমন কোনো কাজ আমরা কখনই করব না। আমি আপনাদেরকে বলি শুনেন, ঈদের রাতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়ে এই আমলগুলা যদি আপনি করেন, আল্লাহ পাক আপনাকে মহা একটি পুরস্কার আমার আল্লাহ দান করবেন। ওই রাতটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাত। ওই রাতে আমলগুলা কখনো আপনি ছাড়বেন না। তাহলে আমলগুলা কি? এই আল্লাহ তাআলার বান্দা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার পরে যখনই আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর পরে রাত্রে 12টার পরে আপনি যখন সজাগ হয়ে যাবেন, সজাগ হওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। বেশি নাই, মাত্র 2 রাকাত নামাজ আপনি পড়বেন। 2 রাকাত নামাজটা আপনি কিভাবে পড়বেন জানেননি? যখনই আপনি নামাজ পড়বেন, নামাজের সেজদায় এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনাকে কল্যাণ দান করে দিবেন। নামাজ যখন আপনি পড়বেন, বড় সুন্দর করে আপনি নামাজ পড়বেন। এই আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, এমন তামান্না, এমন আশা নিয়ে আপনি নামাজ পড়বেন। একদম রিল্যাক্সে আপনি নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। রুকুর জায়গাতে রুকু দিবেন, সেজদার জায়গাতে সেজদা দিবেন, কখনো তাড়াহুড়া আপনি করবেন না। ও আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি সেজদায় যখন লুটিয়ে পড়বেন, তখন আপনি সেজদার তাসবিহগুলো পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই 3 বার অথবা 5 বার 7 বার তাসবিহগুলো পড়ার পরে তারপরে একটা দোয়া আপনি করবেন। দোয়াটা বড় চমৎকার। বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এই দোয়া করেছেন। এই দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো আপনাকে সফলতা দান করবেন, এমনকি আমার আল্লাহ পরকালেও সফলতা দান করবেন। এই দোয়াটা আপনি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কুরআনুল কারীমের এই দোয়াটা আপনি পড়বেন। 1 নাম্বার হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমাকে আপনি কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানাহ। হে আমার রব, হে আমার পালন করতো, আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে শুধু দুনিয়াতে কল্যাণ দান করবেন তা নয়, পরকালে আমার জন্য আপনি কল্যাণ দান করবেন। কারণ মুসলমান শুধু দুনিয়ার জন্য পাগল না, তারা কিন্তু পরকালের জন্য পাগল। শুধু আমার দুনিয়া হলে হবে না, পরকাল ওর আমার প্রয়োজন আছে। তারপরে পড়বেন ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করো। এই দোয়াটা, এই আমলটা করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমার আল্লাহ আপনাকে কল্যাণ প্রদান করবেন। এই জন্যে ঈদের রাত্রে কমাস কম যদি এই দোয়াটা পড়তে পারেন, 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে যেই কোনো দোয়া করবেন, আল্লাহ পাক সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন। ঈদের রাতটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, একটা দামি একটি রাত।